আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অতিরিক্ত গরমের কারণে শরীর ঘামাতে ঘামাতে আমি একদম অসুস্থ হয়ে গেছি। গত 2 দিন যাবত আমার প্রচণ্ড জ্বর এবং শরীর ব্যথা, মাথা ব্যথা, এই অসুস্থতা নিয়ে আর কি আল্লাহ পাক যেমন রাখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে শরীর হালকা ব্যথা ব্যথা অনুভব করছিলাম আর একটু জ্বর আসছিল, মানে জ্বর জ্বর আর কি ভাব। তখন নর্মাল যে নাফা থাকে নাফা খেয়েছি, তো দেখলাম নর্মাল নাফায় কাজ হচ্ছে না, তারপর নাফা এক্সট্রা খেয়েছি। এত শরীর ব্যথা বলার বাইরে, মনে হয় যে আমাকে কেউ মেরে সোজা করে দিছে। এত শরীর খারাপ, এত শরীর ব্যথা, জ্বর 101, 2 এরকম। তো আজ সকাল থেকে একটু কোনোরকম লাগতেছে আর কি, আগের থেকে তুলনামূলক একটু ভালোর দিকে। আমার জ্বর এবং ঠান্ডা লাগলে আমি সব সময় অনেক বেশি গরম পানি খাই। গরম পানি খেলে আমার কাছে ভালো লাগে, আমি সুস্থ হই তাড়াতাড়ি। অসুস্থ হওয়ার আগের দিন এই ভিডিওটি রেডি করে রেখেছিলাম, আপলোড দিব। আসলে শরীরের এত কন্ডিশন খারাপ ছিল, আমার শক্তি হয় না যে ভিডিওতে ভয়েস দেই। তো এখানে সাদা করলা ভাজি করছি, আগে কিছু তরকারি ছিল, শাক ভাজি করলাম আর শুটকির ভর্তা বানিয়েছি। দুপুরে খাওয়ার জন্য তো হালকা পাতলা ভাজি ভর্তা এগুলো করেছি। তো ওই তরকারি তো আর রাত পর্যন্ত যাবে না। রাতে কি খাবো? রাতে তো আসলে সবাই মিলে রুটি খাওয়া হয়, ভাত খুবই কম খাওয়া হয় আমাদের বাসায়। রাতে কেউ ভাত খেতে চায় না। তো রাত্রে খাওয়ার জন্য এখানে মুরগির পাও আর কি ডাল দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে রান্না করব। বেশি করে জমানো ছিল মুরগির পাও। তো মুরগির পাও আমি যেভাবে পরিষ্কার করি, ফুটন্ত গরম পানির ভিতরে সব মুরগির পাও একসাথে না দিয়ে একটা একটা পানিতে চুবিয়ে তারপর এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই। একদম অল্প সময় 20-25 মিনিটের ভিতরে আমি এই সবগুলো মুরগির পাও পরিষ্কার করে নিয়েছি। তো মাঝখান দিয়ে আর কাটলাম না, একদম আস্তে আস্তে রেখেছি। এখানে 2 ভাগ করবো এই মুরগির পাগুলো। কিছু মুরগির পাও দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এই তো মুরগির গলাও এখানে 2 ভাগ করে নিয়েছি। ছোট এই প্রেসার কুকারে মুরগির পাও আর আগে থেকে কেটে রাখা পেঁপে রান্না বসিয়ে দিয়েছি, তারপর বাগার দিয়ে দিব। আর এখানে বুটের ডাল, অ্যাঙ্কার ডাল আর কি, আর মুরগির পাও একসাথে রান্না বসিয়ে দিয়েছি। 2টা তরকারি প্রেসার কুকারে রান্না বসিয়ে দিয়েছি 2 চুলায়। এদিক দিয়ে রুটি বানানোর জন্য আটা করে নিয়েছি। এদিক দিয়ে আমার ছোট ছেলে বলতেছে ও রুটি খাবে না আর কি, ওর একটু গ্যাসের সমস্যা হয়েছে অনেকদিন যাবত, ও অসুস্থ। তো ওর জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে পেঁপে আর মুরগির পাও দিয়ে যে রান্না করছি, তারপর সিদ্ধ হওয়ার পর 2টা সিটি দিয়ে নিয়েছি, তারপর বাগার দিয়ে পাতিলে নিয়ে নিয়েছিলাম। রুটিগুলো বানানো শেষ, রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপর আমি আমার খাওয়া খাবো। সবাইকে খাইয়ে দিয়েছি। রুটি গরম গরম খাওয়া হয়, যেহেতু আমি কাঁচা আটার রুটি করি আর কি। কাঁচা আটার রুটি কিন্তু গরম গরম খেলে বেশি ভালো হয়, নরম থাকে, তা না হলে একটু শক্ত হয়ে যায়। তো যারা একদম উপস্থিত টেবিলে থাকে তারা গরম গরম খেতে পারে, যারা একটু দেরি করে খায় তাদের জন্য হটপটে রেখে দেই, তাহলে নরম থাকে, খেতে আর সমস্যা হয় না। হটপট ছাড়া রাখলে কিন্তু একদম শক্ত ছাড়ার মতো হয়ে যায়, তারপরে খাওয়া আর কি উপযোগী থাকে না। রাত্রে খাওয়া শেষে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ আবার রাত পোহাতেই রান্নাঘরে চলে আসলাম। প্রত্যেক দিন নিত্যদিনের এই কাহিনী। সকালে ঘুম থেকে উঠে যে রান্নাঘরে চলে আসি তা কিন্তু না, সকালে উঠে নামাজ কালাম করতে হয়, হাঁটতে যেতে হয়, তারপর আস্তে ধীরে রান্নাঘরে আসি। আমার 2 বেলায় রুটি বানাইতে হয়। তো সকালে নাস্তা খাওয়ার জন্য রুটি বানিয়েছি, চা বসিয়েছি এক চুলায়। দুপুরে রান্না যে করব, মুরগির মাংস ভিজিয়েছি, এখানে দুধ ভিজালাম, একটা ডেজার্ট বানাবো সেজন্য। তো আমি সবাইকে খাইয়ে দিয়ে তারপর আমার খাওয়াটা রেডি করি। এর মধ্যে আমি দুপুরে কি রান্না করব সেগুলো রেডি করে নেই। তো এই তো রাতে যে তরকারি রান্না করছি, এখানে আমি
ডাল দিয়ে যে মুরগির পাও দিয়ে রান্না করছি সেগুলো নিয়েছি, পেঁপে দিয়ে মুরগির পাও দিয়ে রান্না করছি সেগুলো নিলাম, একটা ডিম পোস্ট করে নিয়েছি। যখন আমার মন চায় তখনই আমি একটা ডিম পোস্ট খাই, সবসময় খাই না। তো ভাবলাম এগুলোর সাথে একটা ডিম খেলেও ভালো লাগবে। আমার ছেলে মেয়েও এরকম, ভাজি খেলে শুধু যে ভাজি খাবে না, ডিম পোস্ট খাবে। ডিম ছাড়া ওদের চলে না, আমাদের বাসায় তো ডিম খাওয়া যায়। এই তো খুব মজা করে গরম গরম রুটি আর মুরগির পাও দিয়ে তরকারি রান্নাগুলো দিয়ে মজা করে নাস্তা খেলাম। এর মধ্যে আবারও সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে দুপুরে রান্না বসিয়ে দিব। আসলে আমার বাসায় কাজের খালা তো একটা কাজে করে দিয়ে যান, প্রত্যেক দিন আসেন না, মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন তো গ্যাপ দেয়। তো উনি আর কি ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া এই কাজটা করেন। আর সংসারের যাবতীয় সমস্ত কাজে আমার নিজের একা হাতে করতে হয়। তো সকালের নাস্তা শেষে 1 কাপ চা খেতেই হয়, এটা অভ্যাস হয়ে গেছে। 1 কাপ চা, এরকম 1 কাপ চা খেলে কিন্তু দুপুর 2টা, 2:30, 3টা পর্যন্ত অনায়াসে অনেক কাজ করতে পারি, শরীরে এনার্জি থাকে। আমাদের দুপুরে খাবার খেতে খেতে 3টা, 2:30, 3টা বাজে। আমি যে আম আর সাবুদানার ডেজার্ট করব, তো এখানে একটা চুলায় কিছু সাবু দিয়ে সিদ্ধ করে নিতেছি, পাশে চুলায় আবার দুধ বসিয়ে দিয়েছি। রান্নার আগে আমি এই কাজটা করে দুধ একটু ঠান্ডা হলে ডেজার্টটা ঠিক করব। এখানে হাফ কেজি দুধ পাশে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা একটু ভালো করে জাল করলে ডেজার্টটা খেতে মজা হবে। তো মুরগির মাংস আলু দিব না, এমনিতেই ভুনা করে নিব। এভাবে ভুনা করলে, একটু ভাজা ভাজা ভুনা করলে খেতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে আসলে এভাবেও রান্না করি, আর আলু দিয়েও রান্না করা হয়। এর মধ্যে আমি কিছু আম কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর দুধের সাথে সাবুটা দিয়ে দিয়েছি। সাবুটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে একটু ঠান্ডা করে তারপর দুধের সাথে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি আমের সাথে, চিনি আর দিলাম না, যেহেতু আমার ডায়াবেটিস আছে, চিনিটা ডাইরেক্ট খাই না, এগুলো খাওয়া ক্ষতিকর। তাও আমের সিজনে তো এভাবে একটু খেতে হয়, আম খেতে হয়। আর এরকম ডেজার্ট আমার খুবই পছন্দ। তো ডায়াবেটিসের ওষুধ তো খাই, সেই সাথে আর কি মনে যেটা চায় সেটাও একটু একটু খেতে হয়। তো ডেজার্টটা এভাবে বানিয়েছি, এভাবেও কিছুটা খেয়েছি, তারপর ফ্রিজে রেখে দিলাম। এর মধ্যে তো প্রথমে তো আমি আম ব্লেন্ডার করে দেই নাই, ওটা কিছুটা খাওয়ার পর আবারও দুধ জাল করে এর সাথে দিয়েছি। একটা আম ব্লেন্ডার করে দিয়ে দিলাম একটু ঘনত্ব আসার জন্য। তো দুইটার স্বাদ 2 রকম আর কি। আম এভাবে ব্লেন্ডার করে দেওয়াতে এটা খেতে একদমই টেস্টি, অনেক মজা। আর আমি যে প্রথমে আম ব্লেন্ডার ছাড়া দুধের উপরে দিয়েছি, সেটা খেতেও অনেক মজা লাগছে। তো 2ভাবেই খেলাম। আসলে রুহুকে কষ্ট দিয়ে লাভ নাই, যখন যেটা খেতে ইচ্ছে করে নিজের হাতে একটু করে খেলে মনটা জুড়িয়ে যায়। আর এটা ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে যে টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো আমিও খাবো, আমার মেয়ে ভার্সিটি থেকে এসেছে, ওর জন্য 1 বাটি নিলাম। ও বলতেছে আমি ঘুম থেকে উঠে খাবো। আমি বলি না, এখন খাও, ঘুমাতে খুব আরাম লাগবে, এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত মজা, খেলে আরামসে ঘুম আসবে। তো ওকে আমি বিছানার উপরে দিয়ে আসছি, ও ওখানেই খেয়ে তারপরে ঘুমিয়ে গেছে। আমি আমার মতো করে মজা করে খেলাম, আর আমার ছেলের জন্য রাখছি, বড় ছেলের জন্য। আমার ছোট ছেলে তো এইসব পছন্দই করে না। আমরা যখন খাই তখন ও আমাদের আশেপাশেও থাকে না, ও একটু ছোটবেলা থেকে এমন নরম যে কোনো খাবার ও একদমই পছন্দ করে না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে রথ না থাকলে জীবনের কোনো মূল্য নাই। সংসার এমন একটা নাম, এখানে দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু বুকের ভিতর চেপে রেখে সেজে হাসি মুখে সংসার জীবনটা চালিয়ে নিতে হয়। অসুস্থ হলে বোঝা যায় জীবনে কি আছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।